গ্রামের নিম্নবিত্ত পরিবারের মেয়ে প্রমিতা দেব। অভাবের সংসারে মায়ের স্বপ্ন ছিল মেয়ে পুলিশ হবে। অবশেষে মায়ের সেই স্বপ্ন পূরণ করেছে প্রমিতা, কিন্তু নিজের সেই স্বপ্নের বাস্তব প্রতিফলন দেখে যেতে পারেননি প্রমিতার মা দীপালি দেব। 2014 সালে চিকিৎসার অভাবে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৌলভীবাজার সদর উপজেলার আবদালপুর গ্রামের কৃষক লন্টু দেবের মেয়ে প্রমিতা বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে মৌলভীবাজার জেলার যে 56 জন প্রার্থী স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, প্রমিতা তাদেরই একজন। আমার মা খুব ছোট থাকতে আমরা দুইজন, আমরা 4 বোন আসলাম, আমরা 4 বোনের রাখিয়া খুব ছোট থাকতে আমাদের এবার রাখিয়া মারা গেছে। আমি যখন ক্লাস 4-এ পড়তাম তখন আমার মা মারা যায়। আমার বাবা খুব কষ্ট করে আমাদের বড় করছেন। আমার বাবা কৃষিকাজ করেন, বাবাও খুব অসুস্থ। আমরা 56 জন নেওয়া হয়েছে। 56 জনের মাঝে আমি 21 নম্বরে উত্তীর্ণ হয়েছি মেধা থেকে। চাকরিটা আমার করাই লাগবো, আমার বাবার পাশে আমার দাঁড়ানো লাগবে। তীব্র অভাব আর টানাপোড়েনের সংসার প্রমিতাদের। অর্থ সংকটে অনেক সময় পরিবারের সবাইকে না খেয়ে থাকতে হয়েছে। প্রমিতার বাবা লন্টু দেব নিজেও অসুস্থ, সংসার চালান সবজির চারা বিক্রি করে। অর্থের অভাবে মেয়েকে প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ পর্যন্ত কোনোদিন কোচিং সেন্টার কিংবা প্রাইভেট পড়তে দিতে পারেননি। তবে স্কুলের শিক্ষকরা প্রমিতাকে সবসময় সাহায্য করতেন, আর মেধাবী এই ছাত্রীর এমন সফলতায় উচ্ছ্বসিত শিক্ষকরাও। ওর স্বপ্ন ছিল ও পড়ালেখা করে একটা সরকারি চাকরি করে ওর বাবার পাশে দাঁড়ানোর জন্য। তো ও এবার প্রমাণ করে দিয়েছে যে মেধার জুড়ে কিভাবে চাকরি পাওয়া যায়। 4 ডিসেম্বর রাতে পুলিশ লাইন্সে নির্বাচিত 56 জনের নাম ঘোষণা করেন পুলিশ সুপার MK8 জাহাঙ্গীর হোসেন। কনস্টেবল পদের জন্য সব ধাপ পেরিয়ে উত্তীর্ণদের তালিকায় উঠে আসে প্রমিতার নামও। মেয়ের এমন অর্জনে উচ্ছ্বসিত বাবাও। কৃষকের কাজ করি স্যার, আমি আমার মেয়ে স্যার যে পাইছেন হয়েছেন, বহুত কষ্ট করছি, খুব বিপদ আছি, আমি কিন্তু উত্তর লিজা পালিয়ে আছি। ওই যে হয়েছে স্যার আমার কাছে, আমি খুব খুশি হয়েছি। যাতায়াত খরচ ছাড়া এই পুলিশের চাকরি পেতে আর কোনো খরচই হয়নি বলে জানান প্রমিতা। কোনো টাকা পয়সার কোনো কিছু করা হয়েছে না। আমার যা টাকা লাগছে আমার যাতায়াত খরচ, এক্সট্রা কোনো টাকা লাগছে না। সম্পূর্ণ মেধা তালিকায় এবার নিয়োগটা নেওয়া হয়েছে। আগে আমি শুনতাম মানুষে হয়তো যে পুলিশের চাকরি নিতে গেলে টাকা ছাড়া পুলিশের চাকরি হয় না। আমি এটা বিশ্বাস করি না। আমার আজকে আমি এই এই নিম্ন প্রান্তিক পর্যায় থেকে যে আমি চাকরিটা পেয়েছি সম্পূর্ণ মেধার উপর, কোনো কোনো ঘুষ ছাড়া, কোনো ঘুষ আগে ভাবতাম যে সত্যিই মনে হয় ঘুষ দিয়ে এই চাকরিটা হয়, কিন্তু আমি আজকে এই পর্যায়ে থেকে বুঝতে পারছি যে কোনো ঘুষ না নিয়েই মেধার উপরে ভিত্তি করে এই চাকরিটা দেওয়া হয়। বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে প্রমিতা দেবের উত্তীর্ণ হওয়ায় খুশি প্রতিবেশীরাও। কষ্ট করে পড়াশোনা করে কোনো রকম দুর্নীতি ছাড়াই পুলিশের চাকরি পাওয়ায় গর্ববোধ করছে প্রমিতার গ্রামবাসীও। প্রচুর কষ্টে নিজের রান্না বান্না করিয়া ছোটো ছোটো ছাত্ররে দুলা প্রাইভেট পড়াইয়া, এলাকার ছোটো ছোটো ছেলেরে প্রাইভেট পড়াইয়া, মা নাই লেখাপড়া দুলা করছে, করিয়া দুলা এত কষ্টর বিনিময়ে দুলা আইয়া দাঁড়াইছে। দাঁড়ানির ফলে যে আজকে যে দুলাও আইব যে একটা কনস্টেবল পদে যে দুলা একটা চাই চাকরি, এতে এলাকার মানুষ দুলা আমরা অত্যন্ত গর্বিত এবং খুশি। আমাদের মৌলভীবাজার পুলিশ সুপারকে আসলে অসংখ্য ধন্যবাদ যে এত সুষ্ঠু সুন্দরভাবে একটা এই পুলিশের কনস্টেবল পরীক্ষার নিয়োগ নিয়েছেন, যে একেবারে ফেয়ার, কোনো 56 জন মানুষকে নিয়েছেন। প্রত্যেকটা মানুষই অন্তত ভিতর থেকে বলতেছে বিনা টাকায় তাই চাকরি পেশা। পুলিশের সকল সদস্যকে আসলে ধন্যবাদ জানাই। এদিকে পুলিশে এমন স্বচ্ছভাবে নিয়োগের জন্য বিভিন্ন জায়গায় পোস্টারিং ও লিফলেট বিতরণ করা হয়েছিল বলে জানান মৌলভীবাজার পুলিশ সুপার MK8 জাহাঙ্গীর হোসেন। বিভিন্ন জায়গায় আমরা পোস্টারিং করেছি, লিফলেট বিতরণ করেছি যে পুলিশ নিয়োগে কোনো রকম টাকা পয়সা লাগে না, কোনো দালালের কাছে যাবেন না এবং আপনাদের মেধার ভিত্তিতে নিয়োগ হবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।